বিসমিল্লাহির রহমানির রহিম। শিবগঞ্জ কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবুল বাশার, প্রভাষক আইসিটি, শিবগঞ্জ কলেজ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় আইসিটি, অধ্যায় দ্বিতীয়, কন্টেন্ট ডেটা কমিউনিকেশন। বলো তো দেখি এখানে কি বোঝানো হচ্ছে? একজন আরেকজনের সাথে কথা বলছি, স্থানীয় যোগাযোগ। এখানে দূরে দূরে মানুষগুলো অবস্থান করছে, তাদের সাথে একটা যোগাযোগ বোঝানো হচ্ছে, দূরবর্তী যোগাযোগ। এখানে আরো কিছু ছবি দেখব। এটা একটা ডিভাইস, ডিজিটাল টেলিফোন। এটা টেলিফোন, মাইক্রোওয়েভ এবং টেলিগ্রাফ যন্ত্র। তাহলে পূর্বের যোগাযোগ আর এখনকার যন্ত্র, এই দুইটা মিলে আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে এখানে ডেটা কমিউনিকেশন, অর্থাৎ একজন আরেকজনের সাথে কথা বলবো, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা ডেটা কমিউনিকেশন। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ডেটা কমিউনিকেশন কি তা বলতে পারবে, ডেটা কমিউনিকেশন উপাদানের নাম বলতে পারবে, ডেটা কমিউনিকেশন স্পিড কি তা বলতে পারবে, ডেটা ট্রান্সমিশন মোড কি বলতে পারবে। তাহলে ডেটা কমিউনিকেশনের উপাদান, ডেটা ট্রান্সমিশনের স্পিড, ডেটা ট্রান্সমিশনের মোড, এই তিনটা বিষয়ের উপরে এখানে আলোচনা হবে। ডেটা কমিউনিকেশন, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটাকে একটি নির্দিষ্ট চ্যানেল বা মাধ্যমের মধ্য দিয়ে বাইনারি রূপে পাঠানোর পদ্ধতিকে ডেটা কমিউনিকেশন বলে। বিভিন্নভাবে ডেটা কমিউনিকেশন হয়ে থাকে, যেমন একটা ওয়্যারলেস, গ্রাহক 1, আরেকটা ওয়্যারলেস, গ্রাহক 2, এই দুইটার মধ্যে ডেটাটা চলাচল করছে। তাহলে এই টাইপের এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, এক যন্ত্র থেকে আরেকটা যন্ত্রতে ডেটা চলাচল করে বা কথা বলা হয়, এটাই হচ্ছে ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনের উপাদান, এই সিস্টেমের মোট 5টা উপাদান, অর্থাৎ উৎস, প্রেরক, চ্যানেল বা মাধ্যম, প্রাপক, গন্তব্য। এবং উৎসতে একটা মেসেজ তৈরি হয়, এই মেসেজটা প্রেরক পাঠায়, অর্থাৎ যন্ত্র পাঠায়, যন্ত্রটা একটা মাধ্যম দিয়ে পাঠায়, তার মাধ্যম বা তারবিহীন মাধ্যম। এই মেসেজটা চলে আসে প্রাপকের ডিভাইসে, মোবাইলে। এই প্রাপকের মোবাইল থেকে আবার গন্তব্য, অর্থাৎ যে ব্যক্তির মোবাইল বা যে ব্যক্তির টেলিফোন বা ডিভাইস, সেই ব্যক্তিটি এই মেসেজটি পড়ে থাকে। তাহলে 5টা ধাপ: উৎস, প্রেরক, চ্যানেল বা মাধ্যম, প্রাপক, গন্তব্য। আসো আমরা এই বিষয়টি বিস্তারিত জানি। আবার 5টি নাম: উৎস বা সোর্স, প্রেরক বা সেন্ডার, মিডিয়াম বা মাধ্যম, রিসিভার প্রাপক, ডেস্টিনেশন বা গন্তব্য। আমরা এই বিষয়গুলো ছোট ছোট করে জানি। উৎস, যে ডিভাইস হতে ডেটা তৈরি হয় তাকে উৎস বলে, যেমন মোবাইল, কম্পিউটার, টেলিফোন। এরা একটা মেসেজ লেখা হয়, মেসেজটা মোবাইল তৈরি করে। একটা লেখা হয়, লেখাটা কম্পিউটারে লেখা হয়। টেলিফোনে একটা শব্দ তৈরি করা হয় বা মোবাইল ফোনে। প্রেরক, তাহলে ডেটাকে উৎস থেকে একটি মাধ্যমের মধ্য দিয়ে প্রাপকের কাছে প্রেরণ করে।
ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রান্সমিট করা হচ্ছে প্রেরকের কাজ, অর্থাৎ এটাও মোবাইল বা কম্পিউটারের কাজ। যেমন কম্পিউটার একটা শব্দ তৈরি করেছে উৎস হিসাবে, তারপরে সে প্রিন্টারে পাঠিয়েছে, ইমেলে পাঠিয়েছে। এই যে পাঠানোর কাজটা সেই কম্পিউটারটাই করেছে বা সেই মোবাইলটাই করেছে। এই জন্য প্রেরক সেই কম্পিউটার বা মোবাইল বা এই দুইটাই ব্যবহৃত মডেম। মাধ্যম অর্থাৎ যা উৎস এবং গন্তব্য ডিভাইসকে যুক্ত করে, যার মধ্য দিয়ে ডেটা স্থানান্তর হয়, তাকে মাধ্যম বা কমিউনিকেশন চ্যানেল বলে। মাধ্যম দুই ধরনের হতে পারে, যেমন তার মাধ্যম, তারবিহীন মাধ্যম। তার মাধ্যম কেমন? যে সমস্ত যন্ত্রগুলো তারের মাধ্যমে সংযুক্ত, সেগুলো তার মাধ্যম। যেমন টেলিফোন তারের সাথে যুক্ত, ডিশ লাইনের টেলিভিশন তারের সাথে যুক্ত। আর তারবিহীন মাধ্যম হচ্ছে মোবাইল ফোন, এখনকার ওয়াইফাই যুক্ত যে টেলিভিশনগুলো, এগুলোকে তারবিহীন মাধ্যম। এই দুই ভাবে এটাকে মাধ্যমটাকে দেখা যায়। অর্থাৎ তার যুক্ত করেও মাধ্যম হতে পারে, তারবিহীনও মাধ্যম হতে পারে। প্রাপক কমিউনিকেশনের মাধ্যমের সাহায্যে যার কাছে ডেটা পাঠানো হয় তাকে প্রাপক বা গ্রাহক বলে। যে পাবে বা গ্রহণ করবে, গ্রাহকের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা এবং সিগন্যালকে গন্তব্য ডিভাইসের নিকট উপস্থাপন করা। অর্থাৎ একটা মোবাইলে একটা তথ্য আসে কোনো একটা তার মালিকের জন্য, তার ব্যবহারকারীর জন্য, তাহলে মালিক হচ্ছে গন্তব্য আর ডিভাইসটা হচ্ছে প্রাপক বা গ্রাহক। এনকোড সাধারণত আমরা যে মোবাইলের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, ডিজিটাল সিস্টেমে যে ডাটাগুলো যায় সেগুলোকে এনকোড করা হয়, অর্থাৎ মানুষের ভাষাকে কম্পিউটারের মেশিনের ভাষায় পরিণত করে। প্রথম কাজ মানুষের ভাষাকে কম্পিউটারের মেশিনের ভাষায় তৈরি করে পাঠানো হয়। আবার কি হয়, ডিকোড, অর্থাৎ কম্পিউটারের এবং মেশিনের ভাষা আবার মানুষের ভাষায় পরিণত করে। অর্থাৎ দুটা বিপরীতমুখী কাজ। প্রথম কাজটা হলো এনকোড করে, মেশিনগুলো এনকোড করে পাঠায়, আবার এনকোড শব্দটাকে ডিকোড করে দিয়ে মানুষকে শোনানো হয় বা গন্তব্যে পৌঁছানো হয়। গন্তব্য যার উদ্দেশ্যে বা যে যন্ত্রে ডেটা পাঠানো হয়, অর্থাৎ ট্রান্সমিশনের পর যেখানে সর্বশেষ যে স্থানে রাখা হয় তাই গন্তব্য, অর্থাৎ সর্বশেষ ডেটা এখানে এসে অবস্থান করে। সেটা কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে, টেলিভিশন হতে পারে ইত্যাদি। তাহলে ডেটা কমিউনিকেশন সিস্টেমের 5টা উপাদান আমরা জানলাম। ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ, ডেটা কমিউনিকেশনটা কত দ্রুত হবে। এতক্ষণ যে ডেটা কমিউনিকেশনটা দেখলাম, এই ডেটা কমিউনিকেশনটা কত স্পিডে, কত দ্রুত বা কত কেবিপিএস এ হবে, সেটাকে বলা হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড। নিশ্চয় তোমরা এই ছবিটা দেখে বুঝতে পারছো যে একটা প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডাটা ট্রান্সমিট হবে। স্পিড বা ব্যান্ডউইথ, প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয়, অর্থাৎ ডেটা ট্রান্সফারের হারকে ব্যান্ডউইথ বলে। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে বিপিএস বলে, অর্থাৎ বিট পার সেকেন্ড। এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা চলাচল করতে পারে তাকে ডাটা ট্রান্সমিশন স্পিড বলে। এক কথায় ডাটা ট্রান্সমিশন স্পিড বলে। ডাটা ট্রান্সমিশন স্পিড বা ডেটা ট্রান্সমিশন স্পিড 3 প্রকার: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড
ব্রডব্যান্ড, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। দেখি আমাদের ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড সাধারণত যে পদ্ধতিতে প্রতি সেকেন্ডে 45 থেকে 300 বিট পর্যন্ত ডেটা স্থানান্তর হয়, অর্থাৎ একটা সেকেন্ডে 45 থেকে 300 বিট যেতে পারবে, তাকে ন্যারো ব্যান্ড বলে। এটি ধীর গতিতে ডেটা প্রবাহের ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন টেলিগ্রাফ। অর্থাৎ টেলিফোন সহজ হওয়ার পূর্বে টেলিগ্রাফ সিস্টেম চালু ছিল। এটা সুবিধা কি ছিল? কম পরিমাণ লেখা পাঠাতে ব্যবহৃত হতো, অর্থাৎ একটা মাত্র ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড পাঠাতে এটা ব্যবহার হতো, একটা দুইটা তিনটা ওয়ার্ড পাঠাতে এটা ব্যবহার হতো। অসুবিধা, বেশি পরিমাণ লেখা পাঠানো যেত না, এটা একটা অসুবিধা ছিল। টেলিগ্রামে টেক্সট মেসেজ প্রদানে ব্যবহার হতো, অর্থাৎ এই অল্প পরিমাণ মেসেজ পাঠাতে এটা ব্যবহৃত হতো। ভয়েস ব্যান্ড, বর্তমানে আমরা যে ব্যান্ডে মোবাইলে কথা বলি, সাধারণত যে পদ্ধতিতে প্রতি সেকেন্ডে 1200 থেকে 9600 বিট পর্যন্ত ডেটা স্থানান্তর হয়, তাকে ভয়েস ব্যান্ড বলে। অর্থাৎ এটির গতি মধ্যম গতি। এই মধ্যম গতিতে সাধারণত আমরা মোবাইলে কথা বলে থাকি বা টেলিফোনে কথা বলে থাকি। এর সুবিধা কি? এটি মধ্যম গতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই ব্যান্ড ও ইন্টারনেট ব্যবহার করা যায় না, অনেক সময় ইন্টারনেট, এই স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যায় না। টেলিফোন, কম্পিউটার, প্রিন্টার যন্ত্রে এটি ব্যবহার করা হয়। ব্রডব্যান্ড, অর্থাৎ অনেকটা ক্ষেত্রে ব্রড বলতে বিস্তারিত, বিস্তৃত, বড় ধরনের। সাধারণত যে পদ্ধতিতে প্রতি সেকেন্ডে 1 Mbps এর উপরে ডেটা স্থানান্তর হয়, তাকে ব্রডব্যান্ড বলে। এটির গতি সবচেয়ে বেশি, যেমন স্যাটেলাইটের ক্ষেত্রে ব্যবহার হয়, মোবাইলের ক্ষেত্রে ব্যবহার হয়। ব্রডব্যান্ড, বর্তমানে ইন্টারনেট ব্রডব্যান্ডের ভিত্তিতে আমরা ব্যবহার করে থাকি। এর অনেকগুলো সুবিধা আছে। এটি উচ্চ গতিতে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহার হয়। মুহূর্তে ইন্টারনেট হতে ছবি আপলোড ডাউনলোড করা যায়, মুহূর্তে ইন্টারনেট হতে ভিডিও আপলোড ডাউনলোড করা যায়। অডিও কল, ভিডিও কল, সমস্ত মিটিং গুলো এটার মাধ্যমে করা যায়। মোবাইল, কম্পিউটার, ইন্টারনেটের ক্ষেত্রে এই ব্যান্ড ব্যবহৃত হয়। মাইক্রোওয়েভ ও স্যাটেলাইট মাধ্যমে এই ব্যান্ড ব্যবহৃত হয়। ফাইবার অপটিক কেবল, মডেম, রেডিও লিঙ্কে এই ব্যান্ড ব্যবহৃত হয়। তাহলে আমরা ব্রডব্যান্ডের সুবিধা এবং ব্যবহারগুলো দেখলাম। এখানে মাইক্রোওয়েভ এবং মডেমের মাধ্যমে ওয়াইফাই আমরা ব্যবহারের লোগো দেখানো হয়েছে। ডাটা ট্রান্সমিশন মোড, অর্থাৎ এতক্ষণ পেলাম ডাটা ট্রান্সমিশনের গতি বা স্পিড। এখন আসছে ডাটা ট্রান্সমিশন কোন দিক থেকে কোন দিকে যাবে, একদিকে যাবে না উভয় দিকে যাবে, উভয় দিকে গেলে একই সাথে যাবে না একটার পর একটা যাবে। এই সিস্টেমের উপর ভিত্তি করে ডেটাকে ট্রান্সমিশন মোড বলা হয়। উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। প্রবাহের দিক, অর্থাৎ কোন দিক থেকে ডাটা কোন দিকে যাবে। প্রবাহের দিকের উপর নির্ভর করে ডেটা ট্রান্সমিশন মোড 3 প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এই তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। সিমপ্লেক্স
কিবোর্ড থেকে একটি ডাটা কম্পিউটারে যাচ্ছে। কেবলমাত্র একদিকে ডেটা প্রেরণের মোডকে সিমপ্লেক্স বলে, যেমন কিবোর্ড থেকে কম্পিউটারে ডাটা প্রেরণ। অর্থাৎ কিবোর্ডে যা লিখবো তা কম্পিউটারে যাবে, কম্পিউটার থেকে কোনো লেখা কিবোর্ডে আসবে না। এরকম একটা পদ্ধতিকে বলা হচ্ছে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? কেবল একদিকে ডেটা প্রবাহিত হচ্ছে। আরো একটা উদাহরণ লক্ষ্য করি। দৃশ্যকল্প। আনিশা ঘরে বসে টিভিতে কার্টুন দেখছে এবং একা একা হাসছে। তাহলে কি হচ্ছে এখানে? এখানে কোন মোড কাজ করছে? ক হতে খ এর দিকে ডেটা যাচ্ছে। আমরা তা বুঝতে পারছি যে ক থেকে খ এর দিকে ডেটা যাচ্ছে। এক্ষেত্রে খ হতে ক এর দিকে কি ডেটা প্রেরণ কি সম্ভব? অর্থাৎ খ থেকে ক এ কি যাওয়া সম্ভব? উত্তর কমেন্টে তোমরা জানিয়ে দিও। সুপ্রিয় শিক্ষার্থী, আরো একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। ক থেকে খ দিকে যাচ্ছে, সিমপ্লেক্স মোড। কেবল একদিকে ডেটা প্রেরণের মোডকে সিমপ্লেক্স বলে। তাহলে আমরা ফাইনালি জেনে গেলাম এটা। এর সুবিধা, সিমপ্লেক্স মোডে স্টেশনটি কমিউনিকেশন চ্যানেল পুরো ব্যান্ডউইথকে ব্যবহার করতে পারে, অর্থাৎ কম পরিমাণ। অসুবিধায়, যোগাযোগ একমুখী, তাই এটি ডিভাইস সময়ের মধ্যে আন্তঃযোগাযোগ নেই, অর্থাৎ একটা থেকে শুধু একটা মাত্র ডিভাইসে যাবে। হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সে আমরা প্রেরক থেকে প্রাপকে ডেটা পাঠানোর ওয়াকি টকি বা ওয়্যারলেস। তাহলে এখান থেকে ডেটাটা যাচ্ছে। তাহলে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একদিকে ডেটা যাচ্ছে, প্রয়োজনে উভয় দিকে যেতে পারবে, যেটা অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। ডেটা উভয় দিকে প্রবাহিত হবে, তবে একই সাথে নয়। ডেটা উভয় দিকে যাবে কিন্তু একই সাথে নয়, এরূপ মোডকে হাফ ডুপ্লেক্স বলে, যেমন ওয়াকি টকির ক্ষেত্রে। এ পদ্ধতিতে একসঙ্গে প্রাপক এবং প্রেরকের নিকট প্রবাহিত হতে পারে না, একজন বলবে, একজন শুনবে। সুপ্রিয় শিক্ষার্থী, আরো একটা উদাহরণ দিচ্ছি। অর্থাৎ একদিক যে শেষ হবে, আবার ওনার কাছ থেকে প্রয়োজনে ক এর কাছ থেকে ক্ষয়ে যাবে, খ শেষ হলে আবার কয়ে আসবে, একসাথে সম্ভব নয়। আইসিটি শিক্ষক ক্লাসে ছাত্রদের পড়াচ্ছে, ছাত্ররা চুপ করে শিক্ষকদের বক্তব্য শুনছে। এক সময় শিক্ষক একজন ছাত্রকে প্রশ্ন করলো এবং ছাত্র উত্তর শুনলেন। এখানে কোন মোড কাজ করছে? তাহলে ক বা খ কি একই সাথে ডেটা প্রেরণ করা সম্ভব হতে পারে বা গ্রহণ করতে পারে? হ্যাঁ, কমেন্ট উত্তরের মাধ্যমে তোমরা জানিয়ে দিও। ক থেকে খতে যাবে, আবার খ থেকে কতে আসবে। হাফ ডুপ্লেক্স। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা জানলাম, ডেটা উভয় দিকে যাবে কিন্তু একই সাথে নয়, এরূপ মোডকে হাফ ডুপ্লেক্স বলে। হাফ ডুপ্লেক্স মোডের সুবিধা, হাফ ডুপ্লেক্স মোডে উভয় ডিভাইসই ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে এবং ডেটা ট্রান্সমিশনের সময় কমিউনিকেশন চ্যানেলের পুরো ব্যান্ডউইথকেও ব্যবহার করতে পারে। হাফ ডুপ্লেক্স মোডের অসুবিধা, হাফ ডুপ্লেক্স মোডে যখন একটি ডিভাইস ডেটা প্রেরণ করে তখন অন্যটি অপেক্ষা করতে হবে, এতে ডেটা প্রেরণ বিলম্বিত হয়, অর্থাৎ একসাথে পাঠানো সম্ভব নয়, বিধায় বিলম্ব হয়। ফুল ডুপ্লেক্স মোডে ডেটা ট্রান্সমিশন। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ডেটা একই সাথে উভয় দিকে প্রবাহিত হচ্ছে। একই সময়ে উভয় দিকে ডেটা প্রেরণের মোডকে ফুল ডুপ্লেক্স বলে, অর্থাৎ একসাথে উভয় দিকে ডেটা প্রেরণ সম্ভব। একজন বলবে, একজন শুনবে, অন্যজন বলবে, আরেকজন শুনবে।
এই মোডে একই সময়ে একই সাথে প্রেরক এবং প্রাপক ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে, যেমন মোবাইল ফোন, টেলিফোন। সুপ্রিয় শিক্ষার্থী, আরো একটি উদাহরণ দিচ্ছি। দৃশ্যকল্প। মাহফুজ ও আনিসা ভাই বোন টেলিফোনে কথা বলছে। কখনো কখনো তারা একই সাথে কথা বলছে এবং শুনছে, আবার কখনো কখনো তাদের মধ্যে একজন বলে অন্যজন শুনে এবং একজনের বলা শেষ হলে অন্যজন বলা শুরু করে। তাহলে ক থেকে খ এবং খ থেকে ক একই সাথেও যেতে পারে ডাটা। কথোপকথন কোন মোডে ব্যবহৃত হচ্ছে? উত্তর কমেন্টে তোমরা জানিয়ে দিবে। ফুল ডুপ্লেক্স মোড। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ কি জানলাম? একই সময়ে উভয় দিকে ডেটা প্রেরণের মোডকে ফুল ডুপ্লেক্স মোড বলে। সুবিধা: উভয় স্টেশন একই সাথে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে। ফুল ডুপ্লেক্স মোডটি ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগ দ্রুততম মোড। এরও কিছু অসুবিধা আছে। ডিভাইসগুলোর মধ্যে যদি কোনো ডেডিকেটেড পথ উপস্থিত না থাকে, তবে কমিউনিকেশন চ্যানেলটি ক্ষমতা দুটি অংশে বিভক্ত হয়ে যায়। অর্থাৎ কোনো কারণে আমাদের যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে অসুবিধা। ডেটা ট্রান্সমিশন মোড 3 প্রকার, তার পার্থক্য এখানে দেয়া আছে, তোমরা একটু দেখে নিবে। সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড। প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগ করা যায়। অর্থাৎ অন্যভাবে ডাটা ট্রান্সমিশনকে 3 ভাগ করা যায়। একটা হচ্ছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। ইউনিকাস্ট কোনটি? এখানে ছবির মাধ্যমে দেখার চেষ্টা করছি যে একজন ডেটা পাঠাচ্ছে, অনেকজনের মধ্যে থেকে শুধু একজন পেয়েছে। একটি প্রেরক থেকে ডেটা প্রেরণ করলে শুধুমাত্র একজন প্রাপক ডেটা গ্রহণ করতে পারে, এরূপ মোডকে ইউনিকাস্ট বলে। অর্থাৎ একজন ডেটা পাঠাবে, অনেকের মধ্যে শুধু একজন পাবে। যেমন জন্মদিনের শুভেচ্ছা যার জন্মদিন তাকে দেয়া হয়। তাহলে অনেকের মধ্যে একজনের জন্মদিন, শুধু তাকে শুভেচ্ছা দেয়া হয়েছে। এই ধরনের ট্রান্সমিশনকে বলা হচ্ছে ইউনিকাস্ট। প্রেরক সার্ভার শুধু একটি কম্পিউটারের কাছে ডেটা পাঠাচ্ছে। নেটওয়ার্কে শুধু একজনকে ডেটা পাঠাচ্ছে এবং একজন ডেটা গ্রহণ করছে। একটি সার্ভার থেকে ডেটা প্রেরণ করলে শুধুমাত্র একজন গ্রাহক ডেটা গ্রহণ করতে পারে, এরূপ মোডকে ইউনিকাস্ট বলে। মাল্টিকাস্ট। নেটওয়ার্কভুক্ত একটি নোড থেকে ডেটা ট্রান্সমিট করলে নেটওয়ার্কের প্রতিটি নোডই ডেটা পাবে না, শুধুমাত্র নেটওয়ার্কভুক্ত একটি বা কিছু গ্রুপ ডেটা পাবে, এরূপ মোডকে মাল্টিকাস্ট। তাহলে একটা ব্যক্তি পাঠাচ্ছে, কয়েকটা গ্রুপ বা গ্রুপের কয়েকজন পাচ্ছে বা কয়েকজন পাচ্ছে। অর্থাৎ কি ক্ষেত্রে? যেমন ঈদের দিনের শুভেচ্ছা আমরা অনেক সময় জানাই, এটা আমার অনেক বন্ধু, তার মধ্যে অনেকজনকে বা কয়েকজনকে জানানো হয়, অনেকটা এমনটি। তাহলে সার্ভার কয়েকজনের কাছে ডেটা পাঠাচ্ছে। এটাকে বলা হয় ব্রডকাস্ট। তাহলে নেটওয়ার্কভুক্ত একটি নোড থেকে ডেটা ট্রান্সমিট করলে নেটওয়ার্কের প্রতিটি নোডই ডেটা পাবে, এরূপ মোডকে বলা হয় ব্রডকাস্ট। যেমন জরুরি কোনো সংবাদ সকলকে দেয়া হতে পারে, সবাই ডেটা পাচ্ছে।
অর্থাৎ নেটওয়ার্কভুক্ত একটি সার্ভার থেকে ডেটা ট্রান্সমিট করলে নেটওয়ার্কে প্রতিটি যন্ত্রই ডেটা পাবে, এরূপ মোডকে ব্রডকাস্ট বলে। একক প্রশ্ন, ডেটা ট্রান্সমিশন স্পিড কি? তোমরা কে কি উত্তর দিতে পারবে? আচ্ছা, ঠিক আছে, বলো। দলীয় কাজ, দুইজন বন্ধু মিলে হাফ ডুপ্লেক্স মোড অভিনয় করে দেখা। দ্বিতীয় দল, তোমরা ব্রডকাস্ট এবং মাল্টিকাস্টের মধ্যে পার্থক্যগুলি লিখো। মূল্যায়ন, ডেটা কমিউনিকেশন কি তা বুঝতে পেরেছো? ডেটা ট্রান্সমিশন মোড কি তা বুঝতে পেরেছো? ডেটা ট্রান্সমিশন স্পিড কি তা বুঝতে পেরেছো? এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয় মনে হচ্ছে তোমাদের। উত্তরগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। বহু নির্বাচনী প্রশ্ন, ডেটা ট্রান্সমিশনের একককে কি বলা হয়? একক, তাহলে হ্যাঁ, বিপিএস, বিট পার সেকেন্ড। ব্যান্ডউইথ কি? ডেটা প্রবাহের হার, ডেটা প্রবাহের মাধ্যম, ডেটা প্রবাহের দিক, ডেটা প্রবাহের উপায়, তাহলে ডেটা প্রবাহের হার। ভয়েস ব্যান্ডের গতি কত? ভয়েস ব্যান্ডের গতি 1200 থেকে 9600 বিপিএস। কোনটি সবচেয়ে দ্রুত গতির ডেটা ট্রান্সমিশন? ব্রডব্যান্ড। একটি চ্যানেল দিয়ে 5 সেকেন্ডে 5120 বিট ডেটা চলাচল করে, এর ব্যান্ডউইথ কত? এর ব্যান্ডউইথ 1 kbps। এতক্ষণ তোমরা নিশ্চয় পেরেছো। আর কোনো জিজ্ঞাসা? আর কোনো জিজ্ঞাসা না থাকলে স্টে হোম, স্টে সেফ। আমার ঘরে আমার শিক্ষা প্রতিষ্ঠান শিবগঞ্জ কলেজ অনলাইন ক্লাসরুম। কলেজ বন্ধকালীন সময়ে তোমরা নিয়মিত শিবগঞ্জ কলেজ অনলাইনে ক্লাস করবে এবং ঘরে থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।